আমরা আজকে ফেজের জন্য রওনা হচ্ছি। তো এখান থেকে ফেজ যাওয়ার জন্য রেলওয়ে স্টেশনে রেলওয়ে করে অ্যাকচুয়ালি ট্রেনে করে যেতে হয়। তো আমরা অলরেডি রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এখানে রেলওয়ে স্টেশন কিন্তু ভীষণ সুন্দর, পরিষ্কার। আর এখান থেকে মোট 5 to 6 আওয়ার্স মতন জার্নি। তো আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাব। ঠান্ডা ছিল, তো আমি ট্রেনের মধ্যে উঠে পড়েছি। তো আমার সিট এটা, ওর পিছনে সিট পড়েছে। তো ফার্স্ট ক্লাসে আমরা টিকিট কেটেছি। তো 7 আওয়ার্সের জার্নি। ট্রেনটা কিন্তু একদম পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, মাঝখানে মাঝখানে পাহাড় আসছে। কালকে আমরা মারাকেশ থেকে 6 ঘন্টা জার্নি করে ফেজে এসেছি। আর রাতে খুব সুন্দর ঘুম হয়েছে। আর আমাদের এয়ারবিএনবি থেকেই রুমটা নেওয়া। আপনারা অবশ্যই ট্যুরটা হয়তো পেয়ে গেছেন এতক্ষণে। এখন সকাল বাজে সকাল 8:30। আর এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। খুব সুন্দর একটা এয়ারবিএনবি, তার অসম্ভব সুন্দর একটা ব্রেকফাস্ট। আমরা কিন্তু যে এয়ারবিএনবিটাতে এসেছি, আমি যদি আপনারা জানতে চান আমি লিংক দিয়ে দেবো নিচে, যে কোথা থেকে আমরা এই এয়ারবিএনবিটা বুক করেছি। আর এই এয়ারবিএনবিটা কিন্তু ভীষণ ভালো রেটিং, মানে যারা এখানে এসেছে সবাই প্রায় 4.9 এরা রিভিউ রেটিং দিয়ে গেছে। আর এদের ব্যবহার ভীষণ ভালো। আর হাজব্যান্ড ওয়াইফ মিলে এই এয়ারবিএনবিটাকে চালায়। আর এদের কিন্তু ফ্রি ব্রেকফাস্ট আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। প্লাস যদি আপনি সকালবেলায় কোথাও এক্সকারশনে ঘুরতেও যান, এরা কিন্তু ব্রেকফাস্ট আপনাকে প্যাক করে দেবে। এরকম না যে এরা ব্রেকফাস্ট দেবে না।
সো আমি রেকমেন্ড করব, হাইলি রেকমেন্ড করব যেন আপনারা যদি ফেজে এখানে ঘুরতে আসেন যেন এই এয়ারবিএনবিটাতে অবশ্যই থাকেন। এবং এদের ইন্টেরিয়ার ডেকোরেশন, মরক্কান আর্ট ভীষণ সুন্দর, মানে মনেই হবে না যে আপনি কোনো এয়ারবিএনবিতে আছেন, মনে হবেন যেন কোনো মিউজিয়ামে আছেন। আর হোটেলের মতন কিন্তু সুযোগ সুবিধা সব কিছু এ ক্লাস। এখানে একটা মাদ্রাসায় ঘুরতে এসেছি, তো এটা একটা স্কুল। তো এখানে পার টিকিট আমাদের পড়লো 20 দিরহাম করে, মানে অল টুগেদার 40 দিরহাম। সো আমরা এই মাদ্রাসাটা এখন ঘুরে দেখব। অপূর্ব সুন্দর কাজ, অপূর্ব সুন্দর কারুকার্য। আপনারা যদি দেখেন সেটা হচ্ছে যে এই মাদ্রাসা তৈরি হয়েছে 1351 to 1357 AD। আর এটা আর্কিটেকচার আর কালচারাল কমপ্লেক্স, মানে এত সুন্দর এখানে আর্কিটেকচার যে ভাবাই যাচ্ছে না। কিন্তু পিছনের দরজাটা দেখুন, এত বড়। আর তখনকার দিনে মানে এগুলো আর্কিটেকচার করা, খোদাই করা, ডিজাইন করা, ভাবাই যাচ্ছে না, এত বছরের পুরনো জিনিস। এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি ছাদ। তো ছাদ থেকে কিন্তু খুব সুন্দর সানসেট দেখছি আমরা, ভীষণ সুন্দর লাগছে। মানে আলাদা করে ভিউ পয়েন্টে গিয়ে সানসেট দেখার বা পুরো শহরটাকে দেখার কোনো দরকার নেই। আমাদের এয়ারবিএনবি ছাদ থেকে কিন্তু খুব সুন্দর এই ভিউটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর অপূর্ব একটা ভিউ। বাজে ভোর 7টা। এখানে কিন্তু এখনও আলো ফোটেনি মরক্কোতে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে শেফশাগন। এটা অ্যাকচুয়ালি এই সিটিটা টুয়ার্ডস জিব্রাল্টারের দিকে। তো আজকে আমরা ওই সিটিটা ঘুরবো, ঘুরে আর আজকেই রাত 12টার মধ্যে কিন্তু ব্যাক করে আসব। তো চলুন আমার সাথে, দেখতে থাকুন কি কি করি। এখন বাস স্টপে বসে আছি, আধা ঘন্টা আগেই চলে এসেছি। তো একটু চা পত্তর খাচ্ছি এখন আর ওয়েট করছি। সকাল 8টায় বাস আছে, আমরা গিয়ে পৌঁছাবো সকাল 12টা নাগাদ। তো দেখা যাক। বাসে উঠে পড়েছি, বাসটা কিন্তু বেশ বড় আর বেশ ভালো বাসটা। সানরাইজ দেখলাম, পুরো পাহাড়ের বুকে এই বাসটা যেন চলে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। সিনারি ভীষণ সুন্দর, ল্যান্ডস্কেপ ভীষণ সুন্দর লাগছে। সামনে পাহাড়, যেদিকেই দেখছি সেদিকেই পাহাড়। আমাদের এখানে ডট 12টায় নামিয়ে দিয়েছে। তো এখন মোটামুটি 12টা 10-15 বাজে। তো এখন আমরা লাঞ্চ করতে এসেছি, লাঞ্চ খাবো, খেয়ে তারপরে একটু বসে আমরা কিন্তু জায়গাটা এক্সপ্লোর করতে যাবো শেফশাগনে। আমরা শেফশাগনে হাঁটাচলা করছি এখন। এই হচ্ছে রোড, সব ব্লু ইন কালার।
মেলবোর্নে খুব সুন্দর একটা জায়গা এখন আপাতত দাঁড়িয়ে আছি। তো এটা কিন্তু একটা নর্থ ওয়েস্ট একটা সিটি। অ্যান্ড আগে কিন্তু এখানে জিউইশরা থাকতো, যখন স্পেন থেকে পালিয়ে এসেছিলো, অ্যান্ড মুসলিমসরাও থাকতো। সো ভীষণ বিউটিফুল একটা জায়গা। আর পুরো বিল্ডিং এভরিথিং সব কিছু একদম নীল রঙের করা। বলে নাকি নীল মানে পাহাড়ের ওপরে যে আকাশ রয়েছে তার সাথে মিলিয়ে নাকি এই রঙটা ওরা করেছে, তাই জন্য প্রতিটা জায়গায় ওরা নীল রঙের সব কিছু করে রেখেছে। দেওয়াল, বিল্ডিং, রাস্তা সব কিছু ওদের হচ্ছে ব্লু। আমরা কিন্তু স্প্যানিশ চার্চে পৌঁছে গেছি, অনেকটাই বেশ পাহাড় চড়ে এলাম। আর এই এত সুন্দর ভিউটা দেখবো বলে একদম নিচ থেকে হাঁটা শুরু করেছি, আর এই স্প্যানিশ চার্চ অবধি উঠে এসেছি আমরা। ভীষণ সুন্দর মেসমেরাইজিং একটা ভিউ, তোমরাও এনজয় করো। ভেরি বিউটিফুল। আমাদের এখন শেফশাগান করা হয়ে গেছে, আমরা এখন বাসে করে ফেস ফিরে যাচ্ছি। আর একদিন পরে ফেস থেকে আমরা আবার মারাকেশ ব্যাক করবো, আর মারাকেশ টু ইউকে। প্রায় রাত হয়ে গেছে, বেশি রাত হয়নি, এখানে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, 6:30 মতন বাজে সন্ধে। সো উই আর হেডিং টুয়ার্ডস ফেস। দেখি কখন পৌঁছাই, বলছে তো রাত 12টার সময় পৌঁছাবে, এখান থেকে 4-4.5 ঘন্টা লাগবে। বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এখন বাজে রাত 11:30। আমাদের কিন্তু আধা ঘন্টা আগে বাস ঢুকিয়ে দিয়েছে। আর আমরা যে বাস সার্ভিসে গেছিলাম সেটা হচ্ছে সিটিএম বাস সার্ভিস। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বাস সার্ভিস, যারা এখান থেকে ফেস থেকে ইয়েতে নিয়ে যায়, কি বলে, শেফশাগান নিয়ে যায়। আর ভীষণ ভালো ছিল বাস সার্ভিসটা। আর ওরা একটা স্টপে মাঝখানে দাঁড় করায়, ভীষণ ভালো বাথরুমের ব্যবস্থা আছে ইনফ্যাক্ট, উইচ ইজ এ ইন্ডিয়ান সিস্টেম, নট এ ওয়েস্টার্ন স্টাইল। তো অ্যান্ড ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর আমরা খাবার ক্যারি করেছিলাম। তো যাই হোক, এখন রাত 11:30 বাজে, আমরা পৌঁছে গেছি। অ্যান্ড তাড়াতাড়ি করে ট্যাক্সি করে এয়ারবিএনবিতে ফিরবো। অ্যান্ড দেখা হচ্ছে। এয়ারবিএনবি আমরা এই ঢুকবো আজকে মোট 4-8 ঘন্টা জার্নি করে নিয়েছি। প্রচণ্ড টায়ার্ড। এখানে একটু লাইটের কম আছে, তাই জন্য তো দেখতে পাচ্ছেন না। প্রচণ্ড টায়ার্ড, ভীষণ ঘুম পেয়েছে। বাড়িতে গিয়ে জাস্ট ফ্রেশ হবো আর শুয়ে পড়বো। আজকে হচ্ছে আমাদের ফেজের লাস্ট ডে। তো নর্মালি আজকে আমরা একটু লোকাল মার্কেট ঘুরবো, বেশি কিছু ঘোরার নেই, মোটামুটি এখানে সবই ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর কালকে আমরা খুব ভোরে ভোরে রওনা দেবো। ফেজ থেকে যাব হচ্ছে আমরা মারাকেশ, আর মারাকেশ থেকে আমরা ফ্লাইট ধরে কালকে ইউকে ব্যাক করছি। আশা করছি কালকে রাত 8-8:30 থেকে 9টার মধ্যে ঢুকে যাব ইউকেতে। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে এয়ারপোর্টে। এখানেই শেষ করছি। আমরা কিন্তু ফ্লাইটে উঠে গেছি। আর নেক্সট দেখা হবে নেক্সট একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।